বাচ্চা থেকে বয়স্ক সবাই এই টেস্টি জিনিসটা খেতে পারো। তো এটা হচ্ছে কি যে আলু ক্রিসপি রোল। তো এটা চলো আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি রুহিনা খাতুন আপনাদের জন্য একটা নিউ রেসিপি ব্লগ নিয়ে এসেছি। তো এখানে আমি ময়দার রুটি বেলেছিলাম, আর তোমরা এটা নিয়ে একদম কেউ হাসাহাসি করবে না কিন্তু, কারণ আমি ভালোভাবে বেলতে পারি না। তোমাদের অনেক ভিডিওতেই আমি বলেছি। এখানে লঙ্কা নিয়েছিলাম আর পেঁয়াজ কুচি করেছিলাম, আর এখানে আমি একটা বড় দেখেন আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আমি 6 থেকে 8 পিসই বানাবো। তোমাদের যদি বেশি পরিমাণ লাগে তোমরা বেশি আলু সেদ্ধ করে নিও। এখানে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়েছিলাম, আমি আর কিছু এটা অ্যাড করিনি। তোমরা চাইলে ধনে পাতা আর টমেটো কুচি অ্যাড করতে পারো, যেন পিসগুলো অনেক ছোট ছোট, পিসগুলো যেন আলুর সাথে ভালোভাবে মিশে যায়। তো এর সাথে আমি দিয়েছিলাম স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে ফোঁটা, চাট মশলা। আমি সবকিছু একসাথে মিক্স করেছিলাম। তোমরা চাইলে এতে ম্যাগি চাট মশলার বদলে ম্যাগি মশলাও দিতে পারো, কারণ দেখো সবজির আইটেমের মধ্যে আলু বেস্ট, সবকিছুর সাথে আলু ভালোভাবে মিশে যেতে পারে। তো তোমরা এখানে ম্যাগি মশলা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো এইভাবে আলুটাকে মেখে নেবে। তারপরে হাতে অল্প অল্প পানি নিয়ে আলুটাকে এইভাবে গোল গোল করে নেবে। হাতে পানি নিতে কারণ বলছি যে আলুটা যাতে হাতে পুরোপুরি চিপকে না যায়, এই পানি নিয়ে হাতটাকে ঝেড়ে ঝেড়ে এভাবে করবে, দেখবে ভালোভাবে গোলটা হয়ে যাবে। নাহলে আলুগুলো এমন ভাবে হাতে চিপকে যাবে, তুমি ছাড়াতেই পারবে না আর গোলগুলোও করতে পারবে না। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই জানাবে। তারপরে এখানে এই যে আমি রুটিটা বেলেছিলাম, একটা চামচি দিয়ে আমি লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি। তোমরা এখানে ছুরি ও ইউজ করতে পারো, আমার কাছে যেহেতু ছুরি ছিল না, তো আমি একটা স্টিলের চামচি ব্যবহার করে এইভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। তারপরে আলুটা বসিয়ে এইভাবে আস্তে আস্তে গোল পাকিয়ে নেবে, দেখবে সুন্দরভাবে। এই যে এখানে আমার সবকটা করা হয়ে গেছে। এবার আমি গ্যাসে তেল গরম করতে দিয়েছি, যেগুলো ছেঁকে নেবো। তোমরা এটা যখন খাবে তখনই ভাজবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এটার কোনো স্বাদ পাবে না, ক্রিসপিনেসটাও নষ্ট হয়ে যাবে। তো যখন খাবে তার 5 মিনিট আগে ফ্রাই করে নেবে। দেখো এখানে আমি লো ফ্লেমে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, কারণ জিনিসটা লাল লাল হবে। আর বেশি লাল করার দরকার নেই, তোমরা অল্প পরিমাণ করলেই হবে। আমি যেভাবে লাল করেছি এখানে পুরো আমার আলু ক্রিসপি রেডি। দেখো কিচেনে রান্না করলে তেল মশলার তো ঝাঁঝ একটা ফেসের মধ্যে লাগে না। তো তারপরে আমি আমার ফেসটায় মুলতানি মাটি আর অ্যালোভেরা জেল মিক্স করে ভালোভাবে লাগিয়ে নিয়েছি, কারণ মুলতানি মাটি আর অ্যালোভেরা এই দুটো জিনিস আমাদের ফেসকে খুব ভালো লাগে। এটা রেগুলার লাগালে রেগুলারই ভালো। তারপরে এখানে আমি মধু আর চিনি দিয়ে আমার ঠোঁটটাকে স্ক্রাব করছি। তো নিজের যত্ন নেওয়াটা খুবই দরকার, সব থেকে সব কিছুর আগে নিজেকে প্রাধান্য দেওয়াটা সবার আগে। তারপর আমি ফেসের মধ্যে এগুলো লাগিয়ে নিই। এখানে টমেটো সস দিয়ে আলু ক্রিস্পি করে নিই, খেয়ে ফেলি, কারণ প্রচন্ড খিদেও লেগেছিল আর সন্ধ্যা হলেই আমার খিদের পরিমাণ বেড়ে যায়। আর এখানে আমি খাচ্ছিলাম তরমুজ, যেহেতু আমার মা আজকে রোজা রেখেছিল, তার জন্য আমি আলু ক্রিস্পিটা বানিয়েছিলাম রোলটা। আর এমনিতেও প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় আমাকেই বানাতে হয়। আমার মতন কার কার সন্ধ্যাবেলা ডিউটি আছে অবশ্যই কিন্তু জানাবে। তারপরে আমি আমার এই গরিব মার্কা থোবড়াটাকে দিয়ে নিই। তো আজকের ভিডিওটা এতটুকু ছিল, বাই বাই।